আজকে আমাদের সরকার গঠিত হওয়ার পর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা চাকরি প্রদান করছি। প্রতিটা ক্ষেত্রে আমরা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের বেকারদেরকে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে চাকরির দরজা আমরা খুলে দিয়েছি। বন্ধুরা, কখনো বলছেন 18,000 চাকরি দিয়েছি, কখনো বলছেন 23,500 চাকরি দিয়েছি, আবার কখনো আমরা শুনতে পাই 96,000 চাকরি দিয়েছি। তো বাস্তবটা কি তো আমরা বুঝতে পারছি না। 18,000 চাকরি যদি হয়ে থাকে, 23,000 চাকরি যদি হয়ে থাকে, আমার বিধানসভাতে কারা চাকরি পেয়েছে? যদি 18,000 চাকরি হয়ে থাকে তবে 60/60 হলে কত হয়? 300 করে একটা বিধানসভাতে চাকরি হয়। তো আমার বিধানসভাতে তো 300 চাকরি হওয়ার কথা ছিল। তবে এই 300 চাকরি কারা পেয়েছে আমি তো জানি না। বলুক, লিস্ট বের করে দিক যে এই 300 চাকরি মজলিশপুরে এরা পেয়েছে, কর্মসংস্থান এদের হয়েছে, আমি তো জানি না। আর যদি আমাকে ডিঙিয়ে যদি বিধানসভাতে চাকরি প্রদান করা হয়ে থাকে তবে আমি বলবো এটা বাঁকা পথে হয়েছে। যদি আমাকে ডিঙিয়ে কেউ আমার বিধানসভাতে আমাকে মানুষ ভোট দিয়েছে যে বিধায়কের মাধ্যমে আমার চাকরি হবে, ট্রান্সফার হবে, কর্মসংস্থান পাবো, তো আমাকে ডিঙিয়ে যদি আমার এলাকায় চাকরি হয় বা কোনো ধরনের কোনো কিছু হয় তবে আমি ধরে নেব যে বাঁকা পথে সেটা হয়েছে, কারণ সঠিক পথে হলে তো আমি জানতাম। তো এগুলো মানে ছেলে খেলা, মানুষের সঙ্গে প্রহসন করা, প্রতারণা করা, এগুলোর কোনো মানে হয় না। দিস নট এট অল গুড গভর্নেন্স। আজকে বলছি 18,000, কালকে বলছি আর একটা সভাতে গিয়ে 23,500, আরেকদিন বলে দিলাম যে 96,000। মানুষ তো আমাদেরকে জবাব চাইবে আগামী দিনে, এবং কি জবাব আমরা দেব সেগুলো আমরা বুঝতে পারছি না।